This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্পেশাল রিপোর্ট এখন তবে এই মুহূর্তের স্পেশাল খবর কি হতে পারে সন্দীপ ঘোষ ছাড়া? সন্দীপ ঘোষ কি অ্যারেস্টেড? চলুন নিজাম প্যালেসে এই মুহূর্তে আপনাদের নিয়ে যাই, যেখানে সিবিআই কর্তারা একটু আগেই সন্দীপকে নিয়ে পৌঁছেছেন। সিবিআই কর্তারা নিজাম প্যালেসে কেন নিয়ে গেছেন সন্দীপ ঘোষকে? লাখ টাকার প্রশ্ন। সন্দীপ ঘোষ যদি অ্যারেস্ট হন তাহলে কি বড় ব্রেক থ্রু তিলোত্তমা কাণ্ডের তদন্তে, এবং অবশ্যই সন্দীপের সময়কালে আরজি করের বিরাট আর্থিক কেলেঙ্কারির তদন্তের একই সঙ্গে সেই ছবি আপনাদের দেখাবো আমরা। একদিকে লালবাজার, যা অস্বস্তির নাম, অন্যদিকে নিজাম প্যালেস। নিজাম প্যালেসের ছবি আপনাদের দেখাবো। এই মুহূর্তে নিজাম প্যালেসের প্রস্তুতি কেমন? নিজাম প্যালেস থেকে রয়েছে সুজয়, আমার সহকর্মী। কি প্রস্তুতি নিজাম প্যালেসে? সুজয় শুনতে পাচ্ছ? না, বোধ হয় সুজয় আমার কথা শুনতে পাচ্ছে না। কিন্তু আরো একবার আপনাদের বলে দিই, সন্দীপ ঘোষ দেখুন। সুজয়, প্রস্তুতির ছবিটা একটু দেখাও নিজাম প্যালেস। দেখো, এই মুহূর্তে কিছু সময় আগে সন্দীপ ঘোষকে নিয়ে আসা হয়েছে। নিজাম প্যালেসে, এবং যেটা সম্ভাবনা রয়েছে সন্দীপ ঘোষকে আরজি করে যে আর্থিক কেলেঙ্কারি, সেই আর্থিক কেলেঙ্কারি মামলায় তার গ্রেফতারির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। আমি একটু ছবিটা দেখাতে বলবো। দেখতে আমার সহকর্মী মৃন্ময় কে যে দেখতে পাচ্ছ, সিআরপিএফ জওয়ানরা যারা রয়েছেন তারা কিন্তু বাড়তি সতর্কতা নিয়ে রেখেছেন, এবং যে এই ধরনের পরিস্থিতিতেই সাধারণত সিআরপিএফ জওয়ানরা এইভাবে প্রস্তুত হয়ে থাকেন। এবং আচমকাই সন্দীপ ঘোষকে আমরা দেখলাম সরাসরি সিজে কমপ্লেক্স, যেখানে তিনি আজকে 15তম দিন হাজিরা দিয়েছিলেন, সেখান থেকে আজকে নিয়ে আসা হলো। এবং নিয়ে আসার পরেই কিন্তু দেখলাম আমরা এই মুহূর্তে তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হলো। এবং এই সন্দীপ ঘোষকে এর আগে তলব করা হয়েছিল এই আরজিকর আর্থিক দুর্নীতি মামলায়। সেক্ষেত্রে তিনি সিজিও কমপ্লেক্সে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার কারণে হাজিরা দিতে পারেননি বলে এড়িয়ে গিয়েছিলেন। সেই কারণেই কনফার্ম করতে পারি যে হেফাজতে নিচ্ছেন গোয়েন্দারা সন্দীপকে, নাকি এখনো কনফার্ম নেই? দেখো, এখনো পর্যন্ত সিবিআইয়ের তরফ থেকে এই ব্যাপারে কোনো নিশ্চিত করে জানানো হয়নি যে তাকে গ্রেফতার করা হয়েছে কিনা, কিন্তু যেভাবে তাকে নিয়ে আসা হলো তার থেকে কিন্তু একটা জোর জল্পনা উঠতে শুরু করেছে যে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হতে পারে। এবং এই মামলা যেহেতু দ্বিতীয় মামলা সন্দীপ ঘোষের, অর্থাৎ এই আরজি করের ক্ষেত্রে সিবিআই রুজু করেছিল, সেই মামলায় যেভাবে তাকে সিজিও কমপ্লেক্স থেকে তুলে নিয়ে আসলো, সেক্ষেত্রে এই সম্ভাবনাটা, আবারও বলে রাখছি, সম্ভাবনা এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। যেহেতু নিজাম প্যালেসে একটা তৎপরতা তৈরি হয়েছে, যারা এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন, যে বিশেষ তদন্তকারী দল সিবিআই গঠন করেছিল, সেই বিশেষ তদন্তকারী টিমের অফিসাররাও প্রস্তুত রয়েছেন, এবং নির্দিষ্ট যে অফিস আওয়ার্স, সুজয় আমাদের কাছে কনফার্মেশন এসেছে সন্দীপ ঘোষ অ্যারেস্টেড, গ্রেফতার করা হয়েছে। সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই। আজকের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গোটা তিলোত্তমা কাণ্ডের পর্বের সবচেয়ে বড় এই মুহূর্তের যে গ্রেফতারি, এবং এটা দ্বিতীয় গ্রেফতারি, তা হলো গ্রেফতার সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হলো। আমি সিজারের কাছে যাব আরো জানতে। সিজারের কাছে যাওয়ার আগে আরো একবার আপনাদের এই মুহূর্তে সবচেয়ে বড় নিউজটা দিয়ে দিই। এই সময় সব থেকে বড় খবর, সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তাকে গ্রেফতার করলো সিবিআই ইন্টারোগেশনের 15th ডেতে, 15তম দিনে। সন্দীপ ঘোষকে 15তম দিনে গ্রেফতার করা হলো। কেন? সন্দীপ ঘোষ টানা আসি যাই করছিলেন সিবিআই দপ্তরের সিজিও কমপ্লেক্সে। আজ ঘন্টাখানেক আগে তাকে সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে বেরিয়ে নিজাম প্যালেসে ঢোকে সিবিআই। তখনই সন্দেহ দানা বাঁধছিল। কনফার্ম করলাম আমরা যে অ্যারেস্টেড সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে গ্রেফতার কেন করা হলো? সন্দীপ ঘোষের বিরুদ্ধে পাহাড় প্রমাণ আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, দুর্নীতির অভিযোগ। তাই সিবিআইকে সেই সব তদন্ত করতেই সন্দীপ ঘোষকে হেফাজতে নিল, সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হলো। তাহলে তিলোত্তমা কাণ্ডের ইন্টারোগেশন পর্ব দিয়ে শুরু হয় সন্দীপকে জেরা, কিন্তু এবার আর্থিক দুর্নীতির কেলেঙ্কারির জটে জড়িয়ে গেলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ এই গোটা পর্বে 9 আগস্টের পর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রেফতার। সঞ্জয় রায়, যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, এবার সন্দীপ ঘোষ
যাকে গ্রেফতার করলো সিবিআই। আর্থিক দুর্নীতির মামলা, সন্দীপ ঘোষের সময়কালে পাহাড় প্রমাণ আর্থিক দুর্নীতির মামলা, আর্থিক দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই। এখন অব্দি যা খবর, সিজার আরো বলতে পারবে। সিজার, দেখো এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আজকে সন্ধ্যে 7:30টার কিছুটা আগে তাকে 7:15 নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের করে সিবিআই আধিকারিকরা সোজা নিজাম প্যালেসে নিয়ে আসেন 7:55 নাগাদ, এবং 7:55 নাগাদ নিয়ে আসার পরেই তার খানিকক্ষণের মধ্যেই তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় সিবিআই আর্থিক দুর্নীতি মামলায়। অর্থাৎ আক্তার আলী, যিনি আরজি করের প্রাক্তন ডেপুটি মেডিকেল সুপার ছিলেন, তিনি যে মামলা করেছিলেন যে আর্থিক দুর্নীতি এবং বিভিন্ন যে আর্থিক বেনিয়ম, সেই বেনিয়মের অভিযোগে তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। এবং সেই গ্রেপ্তারির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অ্যারেস্ট মেমো লেখা থেকে শুরু করে, অ্যারেস্ট মেমো তাকে হস্তান্তর করা থেকে শুরু করে, এবং তার পরবর্তীতে তাকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হবে। এবং এখন পর্যন্ত এটা স্পষ্ট যে তাকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। খুন এবং ধর্ষণ মামলায় তাকে টানা 15 দিন জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়নি। সিবিআই আধিকারিকদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে আর্থিক দুর্নীতি মামলায় যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তারা যে তল্লাশি চালান, প্রথমে তার বাড়িতে তল্লাশি চালান, তার বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়, তার পরবর্তীতে আরজি কর থেকে তারা বেশ কিছু নথি উদ্ধার করেন। তার যে ঘর, অর্থাৎ অধ্যক্ষের ঘরের সেখান থেকে যে হার্ড ডিস্ক, সেটাকে বাজেয়াপ্ত করা হয়, এবং সেখানকার বিভিন্ন অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে বর্তমান যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলা হয়, প্রাক্তন এমএসভিপির সঙ্গে কথা বলা হয়, এবং সেই সমস্ত তথ্য মিলিয়ে দেখার পরে কোথাও সিবিআই আধিকারিকরা, অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা মনে করছেন যে এফআইআর নেম সন্দীপ ঘোষ, কারণ সিবিআই যে এফআইআর করা হয়েছিল আর্থিক দুর্নীতি মামলায়, সেখানে কিন্তু সন্দীপ ঘোষের নাম 1 নম্বরে রয়েছে, এবং আরও 3টি সংস্থার নাম রয়েছে। সেই যে দুর্নীতির সঙ্গে যুক্ত সংস্থাগুলোর সঙ্গে সন্দীপ ঘোষের সরাসরি যোগাযোগ পাওয়া গেছে, এবং সেই কারণেই সোজা সেই সিদ্ধান্ত জানার পরেই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের পক্ষ থেকে যোগাযোগ করা হয় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা খুন এবং ধর্ষণ মামলা তদন্ত করছেন, তারপরেই তাকে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সিবিআই আধিকারিকদের উপস্থিতিতে তারা দুজন সিবিআই আধিকারিক তারা কার্যত এসকর্ট করে, তারা কার্যত গাড়িতে করে নজরবন্দি করে তাকে নিয়ে আসেন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে। 7:55 এখানে ঢোকানোর পরই আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তারের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে, এবং সেই প্রক্রিয়া আমি আবার তোমার কাছে ফিরবো। আর্থিক দুর্নীতিতে গ্রেফতার সন্দীপ ঘোষ, এই খবরটা লালবাজারে পৌঁছেছে, যেখানে জুনিয়র ডাক্তাররা বসেছিলেন বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে। একবার দেখুন ওদের উচ্ছ্বাস। দেখুন, যে মুহূর্তে সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর কানে গেছে, জুনিয়র ডাক্তাররা উচ্ছ্বাসে ফেটে পড়ছেন, আরো জোরে বলছেন জাস্টিস ফর আরজি কর, সব ডাক্তারের এক স্বর। চলুন এই মুহূর্তে একটু রিয়েল ভাইব, গ্রাউন্ড রিয়ালিটিটা জেনে নি। সৌরভ যেখানে রয়েছে আমার সহকর্মী, সৌরভ প্লিজ কথা বলে জুনিয়র ডক্টরদের সঙ্গে। দেখো, এখানে একটু আগে পর্যন্ত যারা ছিলেন এখানে আন্দোলনকারী তারা স্লোগান দিচ্ছিলেন, কিন্তু সন্দীপ ঘোষের গ্রেপ্তারের খবর আসা মাত্র তাদের মধ্যে আন্দোলন উত্তাল হয়ে উঠেছে। এখানে রয়েছে যে সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবরে কতটা খুশি আপনারা? খুশি। এখনো আমাদের বোনটা কিন্তু ন্যায় বিচার পায়নি। সন্দীপ ঘোষের অ্যারেস্ট হয়েছে, সেটা অনেকদিন আগে হওয়ার কথা ছিল, কিন্তু এটাও মনে রাখতে হবে স্বাস্থ্য ভবন কিন্তু এখনো সন্দীপ ঘোষকে বহিষ্কার করেনি। এখনো তাকে লোকানোর চেষ্টা করছে, কি জানার চেষ্টা করছে, কি ঢাকার চেষ্টা করছে, পুরোটাই ধোঁয়াশা। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের আন্দোলন এক ও প্রাইমারি যেটা দাবি, সেটা হচ্ছে আমাদের বোন তার সুবিচার, সেটা কিন্তু এখনো হয়নি। সেটা 23 দিন এখনো হয়ে গেছে, এখনো বিচার পায়নি তিলোত্তমা, মানে তিলোত্তমা বিচার পায়নি, তার দাবিতে আন্দোলন চলবে। এবং স্বাস্থ্য ভবন সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে কিনা সেই বিষয়ে তাদের নজর রয়েছে। কিঞ্জল এখানে রয়েছে। কিঞ্জল, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আবারও বলছি যে
আমাদের আন্দোলন ছিল ন্যায় বিচারের দাবিতে। যে বা যারা এই ঘৃণ্য কাজ করেছে, 9 তারিখ রাত্রেবেলা অন ডিউটি অবস্থায় আমাদের বোনের সাথে সহকর্মীর সাথে যে ঘৃণ্য কাজ হয়েছে, যে বা যারা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করা এবং উপযুক্ত শাস্তি দেওয়া, সেইটা যতক্ষণ না হচ্ছে ততদিন কোনো রকম শান্তি নেই, উচ্ছ্বাস নেই। সন্দীপ ঘোষের অ্যারেস্ট আমাদের প্রাথমিক দাবি ছিল না। আমাদের প্রাথমিক দাবি ছিল যে বা যারা দোষী তাদেরকে শনাক্ত করা এবং উপযুক্ত শাস্তি দেওয়া। যে দুর্নীতির দায়ে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে সেটার প্রপার একটা ইনভেস্টিগেশন হোক এবং এরপরেও যদি স্বাস্থ্য ভবন সন্দীপ ঘোষের এগেইনস্টে কোনো রকম অ্যাকশন না নেয় তাহলে বুঝতে হবে এটা স্বাস্থ্য ভবনের ব্যর্থতা এবং আমার মনে হয় স্বাস্থ্য ভবনকেও নতুন করে তৈরি করা দরকার। স্বাস্থ্য ভবনের ভূমিকা নিয়ে কি বলবেন? স্বাস্থ্য ভবনে তাছাড়াও সিপির সম্বন্ধে কি বলবেন? দেখুন, আমাদের সিপি নিয়ে যা বক্তব্য, আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি সেটা কিন্তু চলবে যতক্ষণ না সিপি রিজাইন করছেন বা এখানে এসে আমাদের ডেপুটেশন নিচ্ছেন বা আমাদের মিছিলকে এগোতে দিচ্ছেন, ততক্ষণ আমাদের এখানে অবস্থান বিক্ষোভ যেরকম চলছিল শান্তিপূর্ণ সেটাই চলবে। সন্দীপ ঘোষ অ্যারেস্ট, স্বাস্থ্য ভবনের এবারের কোন ভূমিকার দিকে তোমরা নজর রাখছো? এরপরেও যদি স্বাস্থ্য ভবন সাসপেন্ড না করে তাহলে স্বাস্থ্য ভবনের অবস্থান সম্পর্কে আমাদের ভাবতে হবে। আরেকটা বিষয় বলো যে তোমরা এখন এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছ, আন্দোলনে রয়েছো, সন্দীপ ঘোষের গ্রেফতারিকে তোমরা কিভাবে দেখছো? কোনোভাবেই দেখছি না। আমাদের মেন দাবি বিচার। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করা এবং উপযুক্ত শাস্তি দেওয়া। দেখো, উপযুক্ত শাস্তির কথা বলছেন আন্দোলনকারীরা এবং একই সঙ্গে তারা যে বিষয়টা স্পষ্ট করছেন যে তাদের যে মূল দাবি যে তিলোত্তমার বিচার চায় সেটাই তাদের অন্যতম দাবি এবং সেই দাবির লক্ষ্য থেকে তারা সরছেন না। সন্দীপ ঘোষের যে গ্রেফতার, সেই গ্রেফতার অনেক আগেই তারা এক্সপেক্ট করেছিলেন, প্রত্যাশা করেছিলেন, সেটা সিবিআইয়ের হাতে হয়েছে, তারা স্বাগত জানাচ্ছেন। তবে এই মুহূর্তে তারা স্বাস্থ্য ভবনের ভূমিকার দিকেও নজর রাখছেন এই মর্মে যে স্বাস্থ্য ভবন এবার কি সন্দীপ ঘোষকে সাসপেন্ড করবে নাকি স্বাস্থ্য ভবন আরও অপেক্ষা করবে। যদি স্বাস্থ্য ভবন অপেক্ষা করে তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্য ভবনের ভূমিকা নিয়ে আন্দোলনকারীরা সন্দিহান হয়ে উঠবেন, সেটাই তারা বলছেন। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে সন্দীপ ঘোষের গ্রেফতারি এই আন্দোলনের গতি বাড়িয়ে দিয়েছে, এই আন্দোলনে আরও বেশি করে তরঙ্গ তৈরি করেছে এবং স্লোগানের জোরও আরও বেশি করে গতি পেয়েছে। সৌরভ, তুমি সঙ্গে থাকো, সৌরভ সঙ্গে থাকো। আমি আরো একবার নিজাম প্যালেসে যাবো। সিজার আমার জন্য ওয়েট করছে। সিজার, আমরা জানি আখতার আলী তিনি ইডির প্রসঙ্গ উল্লেখ করেছিলেন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগপত্র নিয়ে আদালতে ছুটেছিলেন, বলেছিলেন আর্থিক কেলেঙ্কারির তদন্ত ইডি করুক। ইডি এখনো ফ্রেমে আসেনি, কিন্তু আর্থিক কেলেঙ্কারির তদন্ত তাহলে শুরু হলো। একদমই, আর্থিক কেলেঙ্কারি তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশে আখতার আলীর আবেদন ক্রমে যে মুহূর্তে সিবিআইয়ের হাতে আর্থিক দুর্নীতি তদন্তভার দেওয়া হয়েছে তখন থেকেই হিসেব মতো কিন্তু আর্থিক দুর্নীতি তদন্ত শুরু হয়ে গেছে। কিন্তু তারপরে আমরা কি দেখলাম, কারণ এই ধরনের আর্থিক দুর্নীতির ঘটনায় আমরা এর আগেও দেখেছি, এ রাজ্যের শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতির ক্ষেত্রে দেখা গেছে যে সিবিআই এবং ইডি পাশাপাশি তারা তদন্ত করেছে এবং এখানে এখন পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, ইডি তাদের তদন্তের তৎপরতা কিন্তু ইতিমধ্যেই বৃদ্ধি করেছে এবং আজকে যেমন আখতার আলীর বয়ান, তারা মূল অভিযোগকারী হিসেবে তার বয়ান রেকর্ড করেছে, হয়তো কাল পরশুর মধ্যে, খুব স্পেসিফিক্যালি আমি বলছি কাল পরশুর মধ্যে ইডির তদন্তের তৎপরতা কিন্তু দেখা যেতে পারে। কারণ সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা এই মামলায় মানি কতটা লন্ডার হয়েছে, অর্থাৎ এই দুর্নীতির টাকা কিভাবে কোথায় গেছে সেই বিষয়টা কিন্তু সামনে আনতে তারা তদন্ত করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ইসিআইআর তৈরি করবার সময় যে প্রাথমিক তদন্ত করেছিলেন, যে এনকোয়ারি করেছিলেন, যে নথিপত্রের ভিত্তিতে এনকোয়ারি করেছিলেন, সেখান থেকে তাদের ইঙ্গিত যে এটাও কিন্তু একটা বড় সড় দুর্নীতি, অর্থাৎ শিক্ষা দুর্নীতিতে যেমন খুব ছোট থেকে উঁচু পর্যন্ত অনেকগুলো ধাপ তারা খুঁজে পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা, এখানেও কিন্তু সেরকম আশঙ্কা রয়েছে এবং সেই কারণেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যথেষ্ট আটঘাট বেঁধে তারা তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন। হয়তো কাল বা পরশু থেকেই কিন্তু সেই তৎপরতা দেখা যেতে পারে। সিজার, আমি আবার ফিরছি তোমার কাছে। দেখুন, খুব স্পষ্টভাবে জুনিয়র ডক্টর যারা বসে রয়েছেন বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে, লালবাজারের সামনে যারা অনড় তাদের দাবিতে, তারা বলছেন আর্থিক দুর্নীতির যে অভিযোগ তার বিচার হোক, তার তদন্ত হোক, কিন্তু তিলোত্তমার অপরাধী কারা, কে, সেই বিষয় থেকে যেন নজর ঘুরে না যায়, অর্থাৎ মূল বিষয় থেকে ফোকাস যেন শিফট না করে। লালবাজারের সামনের ছবিটা একবার দেখুন, বারবার পুলিশ কর্তারা আসছেন
জুনিয়র ডাক্তারদের বোঝাতে যদি কোনো অ্যামিকেবল সলিউশন সামনে আসছে কি? আবার পুলিশ কর্তারা এসেছেন, দেখুন লাইভ। পুলিশ কর্তা কথা বলছেন জুনিয়র ডক্টরদের সঙ্গে। আমরা এর আগেও দেখলাম অ্যাডিশনাল সিপি এলেন, তারও আগে আরো কর্তারা এলেন, কিন্তু দফায় দফায় এদের বোঝানোর চেষ্টা করেও তো চিড়ে ভিজছে না। পুলিশ কর্তা মানে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। এবার এই স্নায়ুর লড়াইটা কতক্ষণ চলবে? ভোর রাত পর্যন্ত, সারা রাত, নাকি তারপরেও গড়াবে? আরো চেয়ার, আরো পুলিশ, আরো বাহিনী আসছে। এই জুনিয়র ডক্টররা একটু আগে সংবাদ মাধ্যমকে বলছিলেন যে আইন অমান্যের পরিস্থিতি আপনারা তৈরি করছেন, আমরা তো ডাক্তার, আমাদের জন্য 9 ফিট উঁচু গ্রিল বানিয়েছেন আপনারা, আমাদের জন্য সে কল আর তালা লাগিয়েছেন, দরকার ছিল না তো, আমাদের বেন্টিং স্ট্রিট অবধি যেতে দিতেন, আমরা হাতে হ্যান্ডওভার করতাম চিঠি। কেন পুলিশ এটাকে এতটা বাড়তে দিল? পয়েন্ট অফ নো রিটার্নে কেন নিয়ে যাচ্ছে পুলিশ? এই প্রশ্নের উত্তর এখনো নেই। তবে পুলিশ কর্তারা বোঝাচ্ছেন, তারা চেষ্টা করছেন, তারা সদিচ্ছা দেখাচ্ছেন, তারা বারবার আলোচনা করছেন, কিন্তু কিছুতেই মূল দাবিটা তারা মানবেন না। প্রচন্ড শব্দ এবং তার মধ্যে উচ্ছ্বাস এই সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর পেয়ে। সব মিলিয়ে কনভারসেশন সঠিক বোঝা যাচ্ছে না, আমি একটু পরেই নির্যাসটা আপনাদের বলবো। তবে পুলিশ কর্তারা নিজেদের চেষ্টা করছেন নিজেদের মতো করে বোঝাতে বারবার, কিন্তু নিষ্ফলা হচ্ছে সেই চেষ্টা। তার কারণ কোনোভাবেই বিনীত গোয়েলের হাতে চিঠি না দেওয়া পর্যন্ত জুনিয়র ডক্টররা শান্ত হবেন না বলছেন। চিড়ে ভেজার নয়, তাই আসছে চেয়ার, তাই আসছে আরো বাহিনী। নজিরবিহীন দৃশ্য। আমি সেই টপ অ্যাঙ্গেল শটটা আরো একবার দেখাবো আপনাদের, যেখানে পুলিশ একদিকে মাঝে ব্যারিকেড, অন্যদিকে জুনিয়র ডাক্তার। এরকম কি হওয়ার ইঙ্গিত ছিল দুপুরেও? এই পরিস্থিতি কি করে তৈরি হলো সেই ছবিও আপনারা দেখছেন। পুলিশের সংখ্যা বাড়ছে আর নিজেদের অবস্থানে মাটি কামড়ে ধরছে আরো জুনিয়র ডক্টররা। চলুন আরো একবার নিজাম প্যালেসের খবর নিয়ে আসি আমরা। নিজাম প্যালেস থেকে আমার সঙ্গে রয়েছে সিজার মন্ডল। সিজার, সন্দীপ ঘোষী নাটের গুরু, তিলোত্তমা কাণ্ডের পর অনেকেই ঠাউরে ছিলেন এটা। বিরোধী রাজনীতিকরা তো বটেই, অনেক আম পাবলিকও ঠাউরে ছিলেন, কারণ তিনি অন্যায়কে প্রশ্রয় দিয়ে এসেছেন, এরকম অভিযোগ তার বিরুদ্ধে ছিল। তবে এই যে গ্রেফতারি, এটা মূলত আর্থিক কেলেঙ্কারিকে ঘিরেই, নাকি তিলোত্তমা পর্বের সঙ্গেও এর কোনো যোগ রয়েছে সরাসরি? দেখো, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে খুন ধর্ষণ মামলার সঙ্গে কোনো যোগ পাওয়া যাচ্ছে না, কারণ আমরা দেখলাম যে তাকে সিজিও কমপ্লেক্স থেকে সোজা এখানে অর্থাৎ নিজাম প্যালেসের যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অর্থাৎ দুর্নীতি দমন শাখার দপ্তরে নিয়ে আসা হয়। আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি দমন শাখার বাইরে এইভাবে কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে মোতায়েন রয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে আর্থিক দুর্নীতি মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানেই যাবতীয় যে নথি, তল্লাশির পরে পাওয়া নথি থেকে শুরু করে তার পরবর্তীতে যাদের বয়ান রেকর্ড করা হয়েছে, অর্থাৎ একদিকে যেমন প্রাক্তন এমএসবিপি থেকে শুরু করে বর্তমান যারা অ্যাকাউন্টসের অফিসার রয়েছেন, এবং যে নথিগুলো পাওয়া গেছে ইতিমধ্যেই হার্ড ডিস্ক বা বাজেয়াপ্ত হার্ড ডিস্ক থেকে, সেই সমস্ত নথির ভিত্তিতে এবং যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই সমস্ত সংস্থা যাদের বিরুদ্ধে আক্তার আলীর অভিযোগ ছিল, অর্থাৎ যে সংস্থাগুলোর মারফত তিনি এই দুর্নীতি চালিয়ে গেছেন বা সেই দুর্নীতির টাকা তিনি কোথাও সাইফন অফ করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তারা সেখানে সন্দীপ ঘোষের সরাসরি যোগ খুঁজে পেয়েছেন, এমনটাই মনে করা হচ্ছে। আমার সঙ্গে থাকো, আমি ফিরবো তোমার কাছে, বারবার তো যেতেই হবে আপডেটের জন্য। তবে আজকের দিনটা শাসকের জন্য অত্যন্ত খারাপ দিন, সপ্তাহের প্রথম কাজের দিন। একদিকে দেখুন পুলিশ তারা কিভাবে জুনিয়র ডক্টরদের সামলাতে হিমশিম খাচ্ছে, বাহিনীর পর বাহিনী বাড়ছে, আর অন্যদিকে সন্দীপ ঘোষ যাকে কয়েক ঘন্টার মধ্যে রিপোস্টিং করেছিল আমাদের এই প্রশাসন, আমাদের স্বাস্থ্য দপ্তর, সেই সন্দীপ ঘোষ সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে গেল। এরপর কি বলছেন শাসক দলের প্রতিনিধি কুণাল ঘোষ, শুনুন। এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল,
কিন্তু আমি যেটা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না, কিন্তু করাপশনের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন এবং সেটাই দেখা গেল। করাপশনের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। কিন্তু যাই হোক, নাইমামার থেকে কারামামা ভালো। গ্রেপ্তারিটা খুব দরকার ছিল, বাংলার মানুষের কাঙ্ক্ষিত গ্রেপ্তারি। কুণাল ঘোষের বক্তব্য আপনাদের শোনাবো। বিরোধীরা খুব স্বাভাবিকভাবেই মুখ খুলবেন, খুব স্বাভাবিকভাবেই তারা সোচ্চার হবেন, যেমন বললেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি। আর ছাত্ররা কি বলছেন আর.জি. কর মেডিকেল কলেজের এবং বাকি মেডিকেল কলেজের, শুনুন। এখনো তো সাসপেন্ড হয়নি, যদি সাসপেন্ড না হয় এর পরেও, তাহলে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে স্বাস্থ্য ভবনের ভূমিকা প্রসঙ্গে। তাই আমাদের উৎসাহ বা আনন্দের কোনো জায়গা নেই। আমরা যে দাবি নিয়ে, প্রথম যে দাবি বিচার, সেই বিচারের আমরা কিছুই এখনো জানতে পারছি না। সন্দীপ ঘোষ দুর্নীতির বিষয়ে গ্রেপ্তার হয়েছেন, যতক্ষণ না সিপি পদত্যাগ করছেন ততক্ষণই অবস্থান বিক্ষোভ চলবে। যতক্ষণ না আমাদের আন্দোলনকে এগোতে দিচ্ছে বা উনি এসে এখানে রিজাইন করছে, ডেপুটেশন নিচ্ছেন বা ওখান থেকে রিজাইন করছেন, ততক্ষণ আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলবে। আর যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি ততক্ষণ আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। এই আশঙ্কাটাই তৈরি হচ্ছে যে তুমি শব্দটা বললে ধেড়েই দূর, অর্থাৎ সন্দীপ ঘোষ এই স্বাস্থ্য ব্যবস্থার একটা ক্যারেক্টার হিসেবে উঠে এসছে, তার নাম দুর্নীতির একটা সূচক বা দুর্নীতির একটা চরিত্র হিসেবে। কিন্তু একা সন্দীপ ঘোষ না, এই সন্দীপ ঘোষের সঙ্গে আরও অনেকে সংযুক্ত আছেন এবং তার বিস্তৃতি, অর্থাৎ এই দুর্নীতির বিস্তৃতি কতটা পর্যন্ত, একদিকে রুট কতটা গভীরে রয়েছে সেটা যেমন, এবং ডালপালা কতটা বেড়েছে সেটাও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে আসবে। এরকম সম্ভাবনা কি গোয়েন্দারা দেখছেন? ধরো পুরো নিয়োগ দুর্নীতি, শিক্ষায় নিয়োগ দুর্নীতি, এই কয়লা দুর্নীতি, গরু দুর্নীতি, তার সঙ্গে সন্দীপের হসপিটাল দুর্নীতি, সঙ্গে যদি অভিজ্ঞদেরও টানা হয়, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে দবদবা বজায় রাখার, সব কি লতায় পাতায় জড়িয়ে, সব দুর্নীতির রুট কি এক? এরকম কোনো সম্ভাবনা দেখছে সিবিআই? দেখো, এখন পর্যন্ত সেই জায়গায় পৌঁছানোর মতো সময় অবশ্যই হয়নি, কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে কথাটা তোমাকে বারবার বললাম, যে কোথাও এই দুর্নীতির বিস্তৃতি কতটা পর্যন্ত এবং সেখানে দাঁড়িয়ে কোনো কমন জায়গা রয়েছে কিনা, অর্থাৎ দুর্নীতির পিরামিডে বাকি ডালপালা গিয়ে কোথাও মিলে যাচ্ছে কিনা, এটা অবশ্যই এই তদন্তের পারভিউর মধ্যে আসবে এবং সেটা সবথেকে বেশি সিবিআই এর থেকেও অনেক বেশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তের পারভিউর মধ্যে আসবে। তার কারণ এই মানি লন্ডার হয়ে কোথায় পর্যন্ত পৌঁছেছে, গরু বলো, কয়লা বলো, শিক্ষা দুর্নীতিতে সেখানে স্পেসিফিক কিছু নাম উঠে এসছে এবং সেইখানে বারবার কিন্তু উঠে এসছে যে মাথায় কে, শীর্ষে কে, মাস্টারমাইন্ড কে। এই মাস্টারমাইন্ড কিন্তু এখনও অধরা। মাস্টারমাইন্ড পর্যন্ত সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখন পর্যন্ত খাদ্য দুর্নীতি, পুরো দুর্নীতি, গরু এবং কয়লা, এই দুর্নীতিগুলোতে পৌঁছতে পারেনি। কিছু কিছু নাম উঠে এসছে, কিছু নাম ভেসে এসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য দপ্তরের এই দুর্নীতি, অর্থাৎ সন্দীপ ঘোষকে কেন্দ্র করে খাদ্য দপ্তরের যে একটা বিশাল দুর্নীতি সামনে এসছে, শিক্ষা দপ্তরের যে একটা বিশাল দুর্নীতি সামনে এসছে, পুরো নিয়োগকে কেন্দ্র করে পুরো দপ্তরের যে একটা নগরায়ণ দপ্তরের দুর্নীতি সামনে এসছে, ঠিক সেরকমই এই সন্দীপ ঘোষকে কেন্দ্র করে স্বাস্থ্য দপ্তরে আরও কিছু দুর্নীতি কিন্তু আনার্থ হতে পারে এবং সেটা প্রকাশ্যে এলে সেখান থেকে কোনো কমন ফ্যাক্টর, এই বাকি যে তুমি প্রশ্নটা করলে বাকি যে দুর্নীতিগুলো সঙ্গে মিলবে কিনা সেটা সময় উত্তর দেবে, কিন্তু সেই সম্ভাবনাকে রুল আউট করার জায়গা কিন্তু এখনো তৈরি হয়নি। সিজন আমার সঙ্গে থাকো, আরো একবার আপনাদের নিয়ে যাব লালবাজারে, যেখানে এই মুহূর্তে সন্দীপ ঘোষের গ্রেফতারির পরে যেন কোথাও আরো বল পেয়েছেন জুনিয়র ডক্টররা। তারা বলছেন স্বাস্থ্য ভবনকে এরপর ব্যবস্থা নিতে হবে, না হলে জুনিয়র ডক্টরদের দাবি স্বাস্থ্য ভবনকেও নতুন করে সাজাতে হবে। চলুন আরো একবার সৌরভ দত্তের কাছে যাই। সৌরভ, উল্টো দিকে পুলিশের চেয়ারের সংখ্যা কি আরো বাড়ছে? না, সৌরভের সঙ্গে আমরা আবার যোগাযোগের চেষ্টা করবো, এই মুহূর্তে পাচ্ছি না। তবে সন্দীপ ঘোষ গ্রেফতার, অন্যদিকে লালবাজারের সামনে মধ্যরাত তো হতে চললো, এখনো জুনিয়র ডক্টররা মাটি কামড়ে পড়ে রয়েছেন। বিনীত গোয়েল ভিতরে রয়েছেন, তিনি ওইটুকু পথ পেরিয়ে জুনিয়র ডক্টরদের সামনে আসছেন না। ডক্টরদের দাবি তাকেই আসতে হবে, না হলে তারা বসে থাকবেন শান্তিপূর্ণ এই আন্দোলনে, যাদের জন্য 9 ফিট উঁচু বিরাট বিরাট লোহার ব্যারিকেড, বিরাট মোটা লোহার শেকল এবং তালা লাগানো হয়েছে।
তিলোত্তমার মা বাবা কি বলেছে জানেন? বলেছে স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি তা আমার মেয়ে প্রাণ দিয়ে প্রমাণ করে গেল। তিলোত্তমার মা বাবা সেই কথা আপনাদের শোনাবো, তবে তার আগে যে দুটো ছবি এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন সেই দুটো রাজ্যের কাছে কাঁটার মতো বিঁধছে। কাঁটার মতো বিঁধছে এই দুটো ছবি রাজ্যের শাসককে। আদরের সন্দীপ ঘোষ, শাসকের পছন্দের প্রিয় পাত্র সন্দীপ ঘোষ গ্রেফতার, স্ট্যাম্পড অ্যারেস্টেড। অ্যারেস্ট করলো কে? কেন্দ্রের এজেন্সি সিবিআই। আর পাশের ছবিটা জুনিয়র ডক্টর, তিলোত্তমাও তো ছিলেন জুনিয়র ডক্টর। সেই জুনিয়র ডক্টর মানে হাজার হাজার তিলোত্তমা এবং তার মতো আরো অনেকে লালবাজারের সামনে পড়ে রয়েছেন বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে। এই দুই প্রিয় পাত্র, একদিকে বিনীত গোয়েল, অন্যদিকে সন্দীপ ঘোষ, এই দুই প্রিয় পাত্র অস্বস্তিতে পড়েছেন। দুই প্রিয় পাত্র বিপাকে পড়েছেন আজ, তাই বিপাকে পড়েছে শাসকও। সন্দীপ ঘোষ গ্রেফতার, বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়র ডক্টররা। কি করবে এবার শাসক? না, এখনো অবধি শাসকের কোনো রিয়াকশন নেই। তারা কি বুঝতে পেরেছিলেন আজ সকালেও দিনটা এভাবে শেষ হবে? সন্দীপ ঘোষ অ্যারেস্টেড, পর 15 দিন তাকে ডেকে ইন্টারোগেট করেন সিবিআই গোয়েন্দারা, কিন্তু আজ আর্থিক দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। খুব স্বাভাবিক এরপরে ইডি এই ফ্রেমে এন্ট্রি নেবে। ইডি এই ফ্রেমে ঢুকবে। ইডি এই ফ্রেমে ঢুকলে বিষয়টি আরো জটিল হবে সন্দীপ ঘোষের জন্য, আরো জটিল হবে এ রাজ্যের শাসক শিবিরের জন্য। সন্দীপ ঘোষ গ্রেফতার আজকের দিনের সবথেকে বড় খবর এবং এই গোটা পর্বের সবথেকে বড় ইভেন্ট। সন্দীপ ঘোষ গ্রেফতার। অন্যদিকে লালবাজারের সামনের ছবি, লাইভ ছবি, যেখানে জুনিয়র ডক্টররা বসে রয়েছেন, মুহুর্মুহু স্লোগান। তারা স্বাস্থ্য ভবনেও পরিবর্তন চাইছেন। কারণ কি জানেন? সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবন এখনো সাসপেন্ড করেনি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই দুটো ছবি, তবে জুনিয়র ডাক্তাররা ব্যারিকেডের একদিকে আর অন্যদিকে প্রায় সমসংখ্যায় রয়েছে। গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। রাজ্যের শাসক শিবির তো বিচার চেয়ে পথে নেমেছে, তাহলে এদের বিরুদ্ধে পুলিশের এই আচরণ কেন? প্রশ্ন উঠছে।